ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আমরা যাব তারকেশ্বর। তারকেশ্বর নামটা শুনলেই বাবা তারকনাথের কথা মনে পড়ে যায়। সমগ্র হুগলি জেলার একটি প্রাচীনতম ও ঐতিহ্যমণ্ডিত মন্দির হলো তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির, যেখানে বছরের প্রত্যেক দিন অগণিত ভক্তের ঢল লক্ষ্য করা যায়। বিশেষ করে শ্রাবণ মাসে পুণ্যতিথিগুলিতে দূর দূরান্ত থেকে কয়েক লক্ষ মানুষ আসেন বাবার মাথায় জল ঢালতে। আজকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। বহু বছর পূর্বে উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণুদাস ও তার ভাই ভারমাল্য পরিবার নিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় চলে এসেছিলেন। রাজা ভারমাল্যের একটি গরু ছিল, তার নাম ছিল কপিলা। তিনি প্রতিদিন তার গরুর গোচারণের জন্য মুকুন্দ গোপ নামে এক গোপালকের কাছে দিয়ে আসতেন। কপিলাকে গোপালক জঙ্গলে গোচারণের জন্য নিয়ে যেতেন। এরকম কিছুদিন পর রাজা ভারমাল্য লক্ষ্য করলেন গরুর গোদুগ্ধের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। রাজা গোপালক মুকুন্দগোপকে ডেকে তার কারণ জানতে চাইলে মুকুন্দগোপ কিছু বলতে পারল না এবং আশ্চর্য হলেন। এর ফলে রাজা তার উপর রেগে যায় এবং তার উপর সন্দেহ করতে থাকেন। এরপরে মুকুন্দগোপ কারণটা জানার জন্য কপিলার পিছু নিয়ে জঙ্গলে প্রবেশ করে। তার হঠাৎ নজরে পড়ল জঙ্গলটিতে একটি সুন্দর কালো কুচকুচে পাথর রয়েছে ও তাতে একটি ফাটলও রয়েছে। তিনি দেখলেন কপিলা কালো পাথরের ওপর দাঁড়িয়ে গোদুগ্ধ মিশ্রিত করছে। এই দেখে গোপালক মুকুন্দগোপ বাকরুদ্ধ হয়ে পড়ে। তিনি সর্বস্ব ঘটনা রাজাকে জানালেন। প্রথমে এটি অতিপ্রাকৃত ঘটনা বলে রাজা অবিশ্বাস করলেন। তারপর জঙ্গলে গিয়ে নিজে তিনি পাথরটি দেখলেন। ঠিক করলেন পাথরটিকে তিনি রাজপ্রাসাদে নিয়ে আসবেন। পাথরটিকে খনন করে নিয়ে আসার জন্য বেশ কিছু লোকও নিযুক্ত করা হলো। মাটির অনেক গভীর পর্যন্ত খনন করা হলেও পাথরটির কোনো অন্ত খুঁজে পাওয়া গেল না। অবশেষে ব্যর্থ হয়ে নিযুক্ত ব্যক্তিরা রাজাকে জানালেন। সেদিন রাতেই বাবা তারকনাথ রাজাকে স্বপ্নে দর্শন দিলেন এবং কালো পাথর যে স্থানে রয়েছে সেই স্থানে মন্দির নির্মিত করার আদেশ দিলেন। এরপর যথারীতি আদেশ অনুসারে মন্দির নির্মিত হলো। এই মন্দিরটিকেই 1729 সালে সংস্করণ করা হয় আটচালা মন্দিরে, যা এখন আমরা তারকেশ্বর গেলেই দেখতে পাই, এবং সংস্করণ করেন ভারমাল্য রাও নামে একজন ব্যক্তি। এইভাবেই তারকেশ্বর হিন্দুদের একটি পীঠস্থান হয়ে উঠেছে। ইতিহাসটি আপনাদের কেমন লাগলো তা জানাবেন এবং অবশেষে জয় শিব শম্ভু।